আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইসরায়েলে সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের। এরপর জানবেন, ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা, মুসলিম বিশ্বে নিন্দার ঝড়। আরও জানবেন, বঙ্গোপসাগরে ভারতের মিসাইল পরীক্ষা, কিসের ইঙ্গিত, আতঙ্ক ও উৎকণ্ঠায় বাংলাদেশ। জ্বালানি তেলের লোভে ভেনেজুয়েলা দখল করতে চায় আমেরিকা, তীব্র অভিযোগ মাদুরোর। সর্বশেষ জানবেন, চাঁদে 1.5 পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় রাশিয়া, মহাকাশ রাজনীতিতে নতুন চমক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার মুখে পড়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা ও প্রযুক্তি বিশ্লেষকরা। ইসরায়েলি গণমাধ্যম ও সাইবার নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী এই হামলার পেছনে রয়েছে ইরান সমর্থিত হ্যাকার গ্রুপ। একযোগে সরকারি সার্ভার, বিদ্যুৎ ব্যবস্থাপনা নেটওয়ার্ক, ব্যাংকিং সিস্টেম এবং সামরিক যোগাযোগ কাঠামোতে আঘাত হানা হয়েছে বলে অভিযোগ। হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটে। কয়েকটি সরকারি ওয়েবসাইট সম্পূর্ণ অচল হয়ে পড়ে এবং কিছু ডাটাবেজে অনুপ্রবেশের প্রমাণ পাওয়া গেছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষতির মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুপরিকল্পিত ও বহুমাত্রিক সাইবার যুদ্ধের অংশ। ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, হামলা মোকাবিলায় জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে একই সঙ্গে তারা স্বীকার করেছে, হামলার ধরন ও বিস্তার নজিরবিহীন। অন্যদিকে ইরানি গণমাধ্যমে ঘনিষ্ঠ হ্যাকার গ্রুপগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সাইবার হামলা ছিল ইসরায়েলের সাম্প্রতিক সামরিক ও গোয়েন্দা তৎপরতার প্রতিশোধ। যদিও ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি, তবে তেহরান বরাবরের মতোই বলেছে ইসরায়েলি সাইবার যুদ্ধ শুরু করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধের বদলে সাইবার যুদ্ধ এখন প্রধান সংঘাতের রূপ নিচ্ছে। আকাশে ক্ষেপণাস্ত্র না ছুড়েও একে অপরের অর্থনীতি, নিরাপত্তা ও জনজীবন অচল করার সক্ষমতা দেখাচ্ছে উভয় পক্ষ। সব মিলিয়ে এই সাইবার হামলা শুধু ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যকে একটি নতুন ও বিপজ্জনক ডিজিটাল যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব ভবিষ্যতে আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর জানবেন, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায় একযোগে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানা, সাদা প্রদেশ এবং লোহিত সাগর উপকূলবর্তী কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জনপদ। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে দাবি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। জরুরি উদ্ধার কাজ চালানো হলেও ভারী যন্ত্রপাতি ও ওষুধের অভাবে কাজ ব্যাহত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতের দিকে শুরু হওয়া হামলায় আবাসিক ভবন, বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই মানবিক সংকটে থাকা ইয়েমেনের সাধারণ মানুষের দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, ইয়েমেন থেকে সৌদি আরবের বিভিন্ন শহর ও তেল স্থাপনায় হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেই হুমকি ঠেকাতেই এই বিমান হামলা জরুরি হয়ে ওঠে। অন্যদিকে হুথি আন্দোলনের রাজনৈতিক ও সামরিক নেতারা সৌদি হামলাকে নগ্ন আগ্রাসন ও যুদ্ধ অপরাধ হিসাবে অভিহিত করেছেন। তারা অভিযোগ করেন, সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাও টার্গেট করা হয়েছে। হুথিদের হুঁশিয়ারি, এই হামলার জবাব দেওয়া হবে এবং সৌদি আরব ও তার মিত্রদের স্বার্থে আঘাত হানা হতে পারে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ত্রাণ সংস্থাগুলো ইয়েমেন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সব পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করে মানবিক করিডোর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাগুলোর মতে, দীর্ঘ প্রায় 1 দশকের যুদ্ধে ইয়েমেন ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, লোহিত সাগরে উত্তেজনা এবং ইরান পশ্চিমা দ্বন্দ্বের প্রভাব ইয়েমেন সংঘাতকে নতুন করে উস্কে দিচ্ছে। সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলা শুধু ইয়েমেন নয়, গোটা মধ্যপ্রাচ্যে আরও বড় অস্থিরতার বার্তা দিচ্ছে, যার পরিণতি ভবিষ্যতে আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও জানবেন, বঙ্গোপসাগরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে আবারও সামরিক সক্ষমতার বার্তা দিল ভারত। ভারতীয় নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাগরের বিস্তীর্ণ এলাকায় এই মিসাইল পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে পরীক্ষার ধরন, পাল্লা ও লক্ষ্যবস্তুর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় প্রতিবেশী দেশগুলোতে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে বাংলাদেশে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বঙ্গোপসাগরকে বেছে নিয়ে এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল একটি রুটিন সামরিক মহড়া নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা।
দক্ষিণ এশিয়া ও ইন্ডো প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক প্রতিযোগিতা, চীন ভারত উত্তেজনা এবং সামুদ্রিক নিরাপত্তা ইস্যুর প্রেক্ষাপটে এই পরীক্ষা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে এই বিষয়টি নিয়ে কূটনৈতিক ও নিরাপত্তা মহলে আলোচনা তীব্র হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ বলছেন, বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলে সামুদ্রিক বাণিজ্য, মৎস্য সম্পদ এবং জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে ঝুঁকি তৈরি হতে পারে। ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও ভারত এটিকে একটি নিয়মিত প্রতিরক্ষা পরীক্ষা হিসেবে উল্লেখ করেছে, তবুও বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, এই পরীক্ষা কি ভবিষ্যতে বড় কোনো সামরিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে? বিশ্লেষকদের মতে, ভারত একদিকে নিজেদের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করছে, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোকেও সতর্কবার্তা দিচ্ছে। বঙ্গোপসাগরে সামরিক উপস্থিতি জোরদার করার মাধ্যমে ভারত যে এই অঞ্চলে নিজের প্রভাব আরও দৃঢ় করতে চায় তা স্পষ্ট হয়ে উঠছে। এদিকে আঞ্চলিক শান্তি ও স্থিরতার স্বার্থে সংযম ও স্বচ্ছতার আহ্বান জানাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আগাম যোগাযোগ ও আস্থার পরিবেশ তৈরি না হলে এ ধরনের সামরিক পরীক্ষা ভুল বোঝাবুঝি ও অপ্রত্যাশিত উত্তেজনার জন্ম দিতে পারে। সব মিলিয়ে বঙ্গোপসাগরে ভারতের মিসাইল পরীক্ষা শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে এখন সতর্ক দৃষ্টি রাখছে বাংলাদেশ সহ গোটা অঞ্চল। এরপর জানবেন, লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ভেনেজুয়েলাকে ঘিরে। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত জ্বালানি তেলের মজুদ থাকা এই দেশটিকে দখলের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র, এমন বিস্ফোরক অভিযোগ তুলেছে ভেনেজুয়েলার সরকার। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দাবি, তেলের নিয়ন্ত্রণ নিতেই ওয়াশিংটন দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট উস্কে দিচ্ছে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাদুরো বলেন, আমাদের দেশের গণতন্ত্র, মানবাধিকার বা জনগণের কল্যাণ নয়, আমেরিকার একমাত্র লক্ষ্য ভেনেজুয়েলার তেল। তিনি অভিযোগ করেন, নিষেধাজ্ঞা, বিরোধী শক্তিকে মদত, এমনকি সামরিক হস্তক্ষেপের হুমকিও এই পরিকল্পনার অংশ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্ক বহু বছর ধরেই চরম বৈরিতার মধ্য দিয়ে যাচ্ছে। ওয়াশিংটন মাদুরো সরকারকে অবৈধ ও স্বৈরাচারী বলে আখ্যা দিলেও কারাকাসের অভিযোগ, এটি আসলে সরকার পরিবর্তনের নামে দেশ দখলের কৌশল। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে, আর এই সুযোগে ভেনেজুয়েলার তেলের দিকে নজর পড়েছে যুক্তরাষ্ট্রের। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি, নৌ মহড়া এবং ভেনেজুয়েলার বিরোধী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ নতুন করে সন্দেহ জাগিয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো আগ্রাসন মোকাবিলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষা চায়। তবে সমালোচকরা বলছেন, যেসব দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে সেখানে মার্কিন নীতির ধরন বরাবরই প্রশ্নবিদ্ধ। রাশিয়া, চীন ও ইরান ভেনেজুয়েলার পাশে থাকার বার্তা দিয়েছে। এসব দেশ বলছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এতে করে আন্তর্জাতিক পরিসরে নতুন এক শক্তির মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। জ্বালানি তেলকে কেন্দ্র করে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বৈশ্বিক শক্তির লড়াইয়ের আরেকটি ময়দান হয়ে উঠছে। পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নেয় কিনা সেদিকে এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। সর্বশেষ জানবেন, মহাকাশ গবেষণা ও কৌশলগত প্রতিযোগিতায় বিশ্বকে চমকে দিয়ে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে রাশিয়া। দেশটির মহাকাশ সংস্থা রসকসমস ও শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের বরাতে জানা গেছে, আগামী 1 দশকের মধ্যেই চাঁদের বুকে একটি ছোট আকারের কিন্তু শক্তিশালী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় মস্কো। এই প্রকল্প সফল হলে চাঁদে দীর্ঘমেয়াদী মানব উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে এটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ। রুশ বিজ্ঞানীরা জানিয়েছেন, ভবিষ্যতে চাঁদে স্থায়ী গবেষণা ঘাঁটি, আবাসন ব্যবস্থা এবং শিল্প কার্যক্রম গড়ে তুলতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। চাঁদের দিনের পর রাত দীর্ঘ হওয়ায় শুধু সৌরশক্তির ওপর নির্ভর করা বাস্তবসম্মত নয়। এই সীমাবদ্ধতা কাটাতেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করছে রাশিয়া।
পরিকল্পনা অনুযায়ী এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হবে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত, মানববিহীন এবং উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন। এটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে স্থাপনের সম্ভাবনা বেশি, যেখানে বরফ ও পানির অস্তিত্ব থাকার প্রমাণ মিলেছে। বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত শক্তি ব্যবহার করে বৈজ্ঞানিক গবেষণা, যোগাযোগ ব্যবস্থা, অক্সিজেন উৎপাদন, এমনকি ভবিষ্যতে খনিজ উত্তোলনের পথও উন্মুক্ত হতে পারে। বিশ্লেষকদের মতে এই ঘোষণা নিষেক বৈজ্ঞানিক সাফল্যের লক্ষ্য নয়, বরং এর পেছনে রয়েছে স্পষ্ট ভূরাজনৈতিক কৌশল। যুক্তরাষ্ট্রের আর্টেমিস কর্মসূচি, চীনের উচ্চাকাঙ্ক্ষী চন্দ্র মিশন এবং পশ্চিমা জোটের ক্রমবর্ধমান মহাকাশ কার্যক্রমের জবাবে রাশিয়া নিজের অবস্থান শক্ত করতে চাইছে। চাঁদকে কেন্দ্র করে ভবিষ্যতে যে অর্থনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, রাশিয়া সেখানে পিছিয়ে থাকতে রাজি নয়। তবে এই পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগও বাড়ছে। অনেক বিশেষজ্ঞের আশঙ্কা, চাঁদে পারমাণবিক স্থাপনা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে এবং এটি মহাকাশকে সামরিকীকরণের দিকে ঠেলে দিতে পারে। মহাকাশ আইন ও আন্তর্জাতিক চুক্তির আওতায় এ ধরনের স্থাপনার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। রাশিয়া অবশ্য এসব উদ্বেগ নাকচ করে বলেছে তাদের প্রকল্প পুরোপুরি শান্তিপূর্ণ, বৈজ্ঞানিক এবং মানব কল্যাণমূলক। মস্কোর দাবি, এই বিদ্যুৎ কেন্দ্র চাঁদের আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিতে পারে। সব মিলিয়ে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের রাশিয়ার পরিকল্পনা মহাকাশ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আগামী এক দশকে চাঁদ কি পরাশক্তিগুলোর নতুন প্রতিযোগিতার ময়দানে পরিণত হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে।